হ্যালো গাইস, আজ সেকেন্ড একটি নেম রিয়াকশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আগের দিন আমি তোমাদেরকে স্টিফেন্স রিয়াকশন সম্পর্কে ডিটেলস বলেছিলাম, তার মেকানিজম বলেছিলাম, রিয়াকশন সম্পর্কে বলেছিলাম এবং আশা করি তোমাদেরকে ওই মেকানিজমটি ভালো লেগেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর ও সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে বা আমাকে মেসেজও করবে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা সেকেন্ড একটি রিয়াকশন নিয়ে আলোচনা করব। সেটি খুব সুন্দর একটি রিয়াকশন, সেটি হলো ক্যানিজারো রিয়াকশন। জয়েন্ট বলো, মেডিকেল বলো, এইচএস বলো, যে প্রত্যেকটি মানে সব কিছুর ক্ষেত্রেই এই ক্যানিজারো বিক্রিয়া খুব 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 ইম্পর্ট্যান্ট। তাই এই বিক্রিয়াটি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। দেখো, ক্যানিজারো বিক্রিয়া এবং তার মেকানিজম সম্পর্কে ডিটেলস তো বলবোই। এখন তোমাদেরকে মনে রাখতে হবে এই যে ক্যানিজারো বিক্রিয়া, সেই ক্যানিজারো বিক্রিয়ার তোমাদেরকে মেকানিজমটা ভালো করে শিখতে হবে। তবেই কিন্তু তোমরা এর যে কঠিন যে প্রবলেম সেগুলোকে তুমি সলভ করতে পারবে। তো যাই হোক, প্রথমেই চলে আসি ক্যানিজারো বিক্রিয়া সম্পর্কে। প্রথমে দু চার কথা এর প্রসঙ্গে বলি। দেখো, নাইনটিন 1953-তে স্ট্যানিস্লো ক্যানিজারো তিনি কি করলেন, যে দু অণু বেঞ্জালডিহাইড নিলেন এবং বেঞ্জালডিহাইডের সঙ্গে 50% NaOH এর বিক্রিয়া ঘটালেন। এই যে 50% NaOH এর কথাটা বলছি, তা 50% NaOH মানে কনসেন্ট্রেটেড NaOH। তো এই যে কনসেন্ট্রেটেড NaOH নিলেন, সেই NaOH এর সঙ্গে বিক্রিয়া ঘটানোর পরে তিনি দেখলেন যে বেঞ্জালডিহাইডের একটা অণু জারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিড এবং অপর অণুটি বিজারিত হয়ে বেঞ্জাইল অ্যালকোহল উৎপন্ন করছে। তখন থেকেই এই রিয়াকশনটি বিজ্ঞানী ক্যানিজারোর নামানুসারে ক্যানিজারো বিক্রিয়া নামে পরিচিত। ক্যানিজারো বিক্রিয়া নামে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি কোন প্রসঙ্গ নিয়ে এটা আলোচনা করতে চাইছি। এখন এই ক্যানিজারো বিক্রিয়া সম্পর্কে জানতে গেলে জাস্ট কতগুলো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। তা প্রথমে একটা জিনিস সম্পর্কে বলে দিই। ধরো, অ্যালডিহাইডস। তা অ্যালডিহাইডসকে যদি আমরা জারণ করি তাহলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড হবে। একে যদি আমরা বিজারণ করি তাহলে কি হবে? অ্যালকোহল। দেখো, তাহলে অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর যদি একে বিজারণ করি তাহলে কি হবে? অ্যালকোহল হবে। আমরা আজকে যে রিয়াকশনটা তোমাদেরকে বলবো বা যেটা পড়াবো সেটা হলো অ্যালডিহাইডের মধ্যে একটা অণু জারিত হবে, জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে এবং অপর একটি অণু সেটা বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। সেই কারণে এটা সম্পর্কে তোমাদেরকে বললাম। তাহলে প্রথমে জেনে নেওয়া ভালো যে অ্যালডিহাইড কি। অ্যালডিহাইডকে যদি আমরা বিজারণ করি তাহলে অ্যালকোহল হয়, আর অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড হয়। বেশ, এখন ক্যানিজারো বিক্রিয়া কারা করবে? দেখো, যে সকল অ্যালডিহাইডরাই শুধুমাত্র ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অন্য নয়, কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড অণুরাই ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন
কোন ধরনের অ্যালডিহাইড অণুগুলি ক্যানিজেরো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? যে সকল অ্যালডিহাইড অণুর আলফা হাইড্রোজেন পরমাণু নেই। যাদের আলফা হাইড্রোজেন পরমাণু নেই তারা ক্যানিজেরো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে আলফা হাইড্রোজেন পরমাণু নেই তারা ক্যানিজেরো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। নাম্বার 2 কি? এখানে 50% বা কনসেন্ট্রেটেড NaOH বা KOH দিতে হবে। নাম্বার 3 কি? নাম্বার 3 হলো যে অ্যালডিহাইড অণুটির কি হবে? অক্সিডেশন হবে ও রিডাকশন হবে। অর্থাৎ অ্যালডিহাইড যে অণুটা আমি নেব তার অক্সিডেশন হবে এবং রিডাকশনও হবে। বাস এই কটা জিনিস আমরা মনে রাখবো যে আলফা হাইড্রোজেন পরমাণু নেই এমন অ্যালডিহাইড নেব, 50% NaOH বা KOH অর্থাৎ কনসেন্ট্রেটেড NaOH বা KOH দিতে হবে এবং সেই অ্যালডিহাইড অণুটির কি অক্সিডেশন হবে এবং রিডাকশন হবে। বিক্রিয়াতে কি দেব? সামান্য একটু তাপ দেব। বিক্রিয়াতে কি? সামান্য একটু তাপ দেব। বাস। এবার বলি, একটা উদাহরণ নিই নি। ধরো ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড। দেখো এই ফর্মালডিহাইড বা বেঞ্জালডিহাইড এই দুজনেরই কিন্তু আলফা হাইড্রোজেন নেই, তাহলে এরা ক্যানিজেরো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এখানে আমি কি দেব? ওই 50% NaOH। তাহলে কি হবে? এখনো জারিত হবে, তাহলে HCOONA আর CH3OH হলো, এখানেও ঠিক তাই, COONA হলো আর এখনো অ্যালকোহল হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা যে অ্যালডিহাইড নিয়েছি যাদের আলফা হাইড্রোজেন নেই, মানে এগুলোর কি আলফা হাইড্রোজেন পরমাণু নেই, ঠিক আছে? তাহলে এই অ্যালডিহাইডগুলোকে যদি 50% NaOH বা 50% KOH যদি দিই তাহলে কি হবে? এর এক অণু জারিত হয়ে অ্যাসিড হবে এবং আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। ঠিক একইভাবে ধরো বেঞ্জালডিহাইড নিয়েছি, তাহলে বেঞ্জালডিহাইডের এক অণু জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে এবং আর এক অণু অ্যালকোহল হবে। এবার যেহেতু মিডিয়ামে আমার NaOH আছে, তাহলে এখানে কি NaOH ভেঙে Na+ এবং OH- রূপে থাকবে, তাহলে সেই কারণে অ্যাসিডের মধ্যে এগুলো সল্ট রূপে অবস্থান করবে। সল্ট মানে সোডিয়ামের সল্ট রূপে থাকবে। এখানে যদি তুমি KOH নাও তাহলে KOH এর সল্ট হবে। তাহলে এখানে উৎপন্ন হয়েছে কি না? তো সোডিয়াম ফরমেট আর মিথানল। এখানে উৎপন্ন হয়েছে সোডিয়াম বেঞ্জয়েট এবং বেঞ্জাইল অ্যালকোহল। সোডিয়াম বেঞ্জয়েট এবং বেঞ্জাইল অ্যালকোহল। এখন আমি তোমাদেরকে এদের কিভাবে হচ্ছে এর মেকানিজম সম্পর্কে বলবো, কিভাবে হচ্ছে তার মেকানিজম সম্পর্কে বলবো। এই মেকানিজমটাকে আমি 3 ভাগে ভাগ করছি এবং 3 ভাগে ভাগ করে তোমাদেরকে বলবো। আশা করি তোমরা খুব সুন্দর বুঝতে পারবে। প্রথমে স্টেপ 1, আমি প্রথম অণুটি নিলাম, তার সঙ্গে কি নিলাম? ফর্মালডিহাইড নিলাম অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। তার সঙ্গে আমি কি দিয়েছি? KOH বা NaOH কিছু একটা দিয়েছি, ধরো NaOH দিয়েছি। তাহলে NaOH আমি কি নিয়েছি? কনসেন্ট্রেটেড NaOH নিয়েছি। তাহলে কি Na+ এবং OH- রূপে থাকবে। তাই OH- টা এসেছে কোথা থেকে? না তো NaOH থেকে। আর এটা একটা
এই অ্যালডিহাইডটা আমি তো নিয়েছি, তাহলে ফর্মালডিহাইড যার আলফা হাইড্রোজেন নেই। তাহলে বেশ, তাহলে এই যে OH মাইনাস সেটা সে কি এখানে কি হিসাবে কাজ করছে? অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। আমার আগের ভিডিওতে নিউক্লিওফাইল সম্পর্কে ডিটেলস বলা আছে, যদি কারো কোনো অসুবিধা হয় নিউক্লিওফাইল সম্পর্কে তাহলে আগের ভিডিও দেখে নেবে। তাহলে আশা করি নিউক্লিওফাইল সম্পর্কে যদি কোনো ডাউটস থাকে তাহলে ক্লিয়ার হবে। তাহলে এখানে কি হলো, এখানে দেখো এই দুটো হাইড্রোজেন পরমাণু, এটি কার্বন, এটি অক্সিজেন। আমরা জানি যে কোনো অ্যালডিহাইডের ক্ষেত্রে যে কার্বনিল যে কার্বন সেটা কি হয়, সেটা ডেল্টা পজিটিভ হয় আর এটা ডেল্টা নেগেটিভ হয়। কেন হয় তোমরা জানো না? তো এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ মৌল, তাই এ কী করে বন্ধনের ইলেকট্রন জোড়গুলিকে নিজের দিকে আকর্ষণ করে, তাই এ ডেল্টা নেগেটিভ হবে। আর কার্বনটা কি, কার্বন এর থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই কি এই বন্ধনগুলো তার কাছ থেকে দূরে সরে থাকে, তাই এ ডেল্টা পজিটিভ হবে। তাহলে এই যে নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইলের মধ্যে যে মাথাতে যে নেগেটিভ চার্জ সেটা কোথায় এসে ধাক্কা মারবে? নিশ্চয়ই হাইড্রোজেনে মারবে না, অক্সিজেনে মারবে না, কোথায় মারবে? এই কার্বনে মারবে। এক্স্যাক্টলি এখানে এসে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে কি উৎপন্ন হলো? আমার ছিল এরকম, এটা এসে যখন এখানে ধাক্কা মারলো তাহলে কি হলো? 1 2 3 4 কার্বনের 4টে বন্ধন রয়েছে, মানে 4টে হাত রয়েছে। এইটা যদি করে তাহলে 5টা হয়ে যাবে। তাই অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটির জন্য একটা বন্ধন তার নিজের দিকে টেনে নিল, বাস। তাহলে হলো একটি অ্যানায়ন তৈরি হলো, যার মধ্যে এখানে H আছে, হ্যাঁ, এখানে আমি যুক্ত করালাম OH, এখানে আর একটি H আছে, অর্থাৎ আমি এখানে একটা অ্যানায়ন পেলাম। এই অ্যানায়নটার টাইপ কীরকম হলো? এই অ্যানায়নটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল দিস ইজ এ অ্যানায়ন। কিন্তু এই অ্যানায়নটা কীরকম হলো? একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি করলো। তাহলে ইন দিস রিয়াকশন the first step, the addition of a nucleophile and a aldehyde molecule. তাহলে in this reaction the nucleophile first attacked the aldehydic carbonyl carbon center and produce a tetrahedral intermediate. অর্থাৎ এই যে স্টেপ 1 আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইডের একটি অণুর যে কার্বনিল কার্বন রয়েছে সেখানে OH মাইনাস অর্থাৎ এই নিউক্লিওফাইলটি কি করেছে? এই কার্বনিল সেন্টারে ধাক্কা মেরেছে এবং সেখানে একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট এই রকম একটি তৈরি করেছে। স্টেপ 2তে চলে আসি। স্টেপ 2তে আমরা ওই ইন্টারমিডিয়েটটা নিলাম, আর কোনো অ্যালডিহাইড নিলাম। আমি কি বলেছিলাম যে অ্যালডিহাইডটি নেব তার দুটো অণু নিতে হবে। কি রকম? যে একটি অণু জারিত হবে আর অপর অণুটি বিজারিত হবে। তাহলে আমি এখানে একটা অণু নিয়েছি, তাহলে সেটি জারিত হবে না বিজারিত হবে সেটা পরে আসছি। তাহলে আর একটা অণু নিয়ে নিই, তারপরে ব্যাপারটি বলবো। বাস, আর একটা অণু নিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মানে টেট্রাহেড্রাল একটা ইন্টারমিডিয়েট যেটা আমরা পেয়েছি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনটা নেগেটিভ চার্জ হয়ে আছে এবং দুটো হাইড্রোজেন লেগে আছে এবং তার সঙ্গে একটা OH যেটা আর কি অ্যাটাক্ট করেছে, এই যেটা আর কি NaOH বা KOH থেকে এসেছে সেই OHটি এখানে যুক্ত রয়েছে। এখানেও ঠিক তাই, এখানে একটি মানে ফর্মালডিহাইডের অপর একটি অণু অর্থাৎ অ্যালডিহাইডের অপর একটি অণু অ্যাজ ইউজুয়াল, যেমন অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ এবং এটা যেমন ডেল্টা পজিটিভ, সেরকম অবস্থাতে এই অণুটি রয়েছে। এখন যদি এদিকে ব্যাক করে, ব্যাক করালাম না, ধরো আমি এইটা দিয়ে এই কার্বনকে ধাক্কা মারলাম, হতে পারে না? তো এর মধ্যে যেহেতু একটা নিউক্লিওফিলিক সাইট রয়েছে, এ ধাক্কা মারতেই পারে। তাহলে এগিয়ে এই কার্বনকে ধাক্কা মারলো, পাশাপাশি এই বন্ধনটা উঠে গেল,
ঠিক আছে, এই বন্ধনটা যখন উঠে গেল তাহলে দেখো এই কার্বনের সঙ্গে একটা অক্সিজেন লেগে আছে, এই কার্বনের সঙ্গে আর একটা অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ধন, কার্বনের সঙ্গে আবার একটা অক্সিজেন। দিস ইজ নট স্টেবল। অর্থাৎ এইরকম মানে এ যে যৌগটি উৎপন্ন করবে সেটি স্টেবল হবে না, সেই কারণে এই পদ্ধতিটি হবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি? অক্সিজেন তার মাথাতে যে নেগেটিভ চার্জ সেটা এখানে আবার ডবল বন্ড করলো। যদি এইটা ভেঙে যায় তাহলে আবার তো আগের মতো অবস্থায় চলে গেল, এইচ সি ডাবল বন্ড এইচ, অর্থাৎ নিউ কিছু হলো না। তার মানে আমি আবার কি পূর্বের অবস্থায় ফিরে চলে গেলাম। তাহলে এক্ষেত্রে আমার নতুন কিছু হলো, মানে কেমিক্যাল রিয়াকশনটা কি আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারলাম না, অর্থাৎ বিক্রিয়াটা তো ঘটাতেই পারলাম না। তাহলে এটাও হবে না। আর একটা মাত্র পথ রয়েছে, যে পথ দিয়ে আমরা মেকানিজমটাকে কি প্রসিড করতে পারি, মানে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই ওয়েটা কি? এটা যখন এখানে ডাবল বন্ড করলো, এখানে কি করলাম, হাইড্রোজেনকে তার বন্ধন সহ আমি ভেঙে দিলাম। আর একটা কথা বলে দিই, কার্বনের এখানে 1 2 3 4 চারটে হাত অলরেডি রয়েছে। এখন অক্সিজেনের মাথার উপরে যে নেগেটিভ চার্জ সেটা যদি এখানে একটা ডাবল বন্ড করে তাহলে কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনের মধ্যে কোনো একটা হাইড্রোজেনকে বন্ধন ভেঙে, এই বন্ধনটাকে ভেঙে চলে যেতে হচ্ছে। আমরা কি করলাম, যে এই বন্ধনটা এখানে ডাবল বন্ড করি, এই হাইড্রাইড আয়নটাকে শিফট করে দিলাম। তাহলে এই যে হাইড্রাইড আয়ন সে যখন বন্ধন সহ চলে আসছে, মানে এটাও একটা নিউক্লিওফাইল রূপেই কাজ করছে। তাহলে এ এসে এই কার্বনিল কার্বনে ধাক্কা মারলো। আমরা আগের রিয়াকশনে মানে আগের স্টেপটাতে বলেছি যে একটা নিউক্লিওফাইল যদি ধাক্কা মারে কোথায় মারবে, পজিটিভ সেন্টারে মারবে। আর এখানে পজিটিভ সেন্টার কে আছে, কার্বন। তাহলে এখানেও হাইড্রোজেন তার যখন বন্ধন নিয়ে আসছে, ইট অ্যাক্টস এ নিউক্লিওফাইল। তাহলে এ এসে কোথায় ধাক্কা মারবে, এই কার্বনে ধাক্কা মারবে। কার্বনে ধাক্কা মারলো, এই বন্ধনটা খুলে গেল। কি উৎপন্ন হলো একটু দেখে নিই। তাহলে আমার যেটা উৎপন্ন হলো সেটা হলো যে এইচ সি ডাবল বন্ড ও, আর মিডিয়াম আমার অলরেডি ওএইচ রয়েছে, আর তার সঙ্গে উৎপন্ন হলো আমার এইচ সি এইচ ও মাইনাস, আর তার সঙ্গে হলো আর একটা এইচ যুক্ত হলো। দেখো তাহলে আমরা স্টেপ টুতে কি ইন দিস রিয়াকশন আমরা দেখতে পেলাম যে স্টেপ টুতে যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটের মধ্যে যে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা কি, দিস ইজ হাইড্রাইড আয়ন শিফট হলো। হাইড্রাইড আয়ন শিফট হলো। তাহলে এখানে হাইড্রাইড আয়ন শিফট হওয়ার পরে কি হলো, অ্যাসিড উৎপন্ন করলো আর একটা অ্যালকক্সাইড CH3O মাইনাস, মানে কি মিথক্সাইড উৎপন্ন হলো। এখন ধরো স্টেপ 3তে আমি চলে গেলাম। তাহলে আমি কি দেখতে পেলাম, স্টেপ 2তে ওই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট হাইড্রাইড আয়ন শিফট করলো, হাইড্রাইড আয়ন ট্রান্সফার করে নতুন একটা যৌগ উৎপন্ন করলো, সেটা কি না একটা অ্যালকক্সাইড উৎপন্ন করলো, আর তার সঙ্গে অ্যাসিড হয়ে গেল। এখন স্টেপ 3তে চলে আসি। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলে দিই। এই যে OH, সেখানে আমি কি বলেছিলাম যে আমি NaOH নিয়েছি, তাহলে NaOH কনসেন্ট্রেটেড নিলে কি হবে, Na প্লাস হবে আর OH মাইনাস হবে। আমি OH মাইনাসকে অ্যাজ এ নিউক্লিওফাইল হিসেবে বিক্রিয়া করেছি, তাহলে মিডিয়ামে তো Na প্লাস রয়েছে। তাহলে এই Na প্লাসটা কি, Na প্লাসটা কোথায় চলে এসছে, এইখানে এসে পাশে এসে লেগে আছে। বুঝতে পেরেছো তো? দেখো
তাহলে এই যে অ্যালকক্সাইডের যে ও মাইনাস আর এন এ প্লাসটা পাশে চলে এসে মানে সোডিয়াম অ্যালকক্সাইড উৎপন্ন করেছে, মানে এখানে অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে সোডিয়াম মিথক্সাইড, আর তার সঙ্গে একটা অ্যাসিড রয়েছে। তাহলে এইখানে আমার একটা অ্যাসিড এবং সোডিয়াম অ্যালকক্সাইড এখানে উৎপন্ন হয়েছে, মানে সোডিয়াম মিথক্সাইড। এই দুটোকে আমি স্টেপ 3-তে নিয়ে এলাম। তাহলে স্টেপ 3-তে আমি কি দেখতে পাচ্ছি, প্রোটন বিনিময় হচ্ছে এখানে, প্রোটন মানে মাইনাস এখানে আমি কি দেখতে পেলাম, এখানে যে প্রোটন বিনিময় ইন দিস লাস্ট স্টেপ অর্থাৎ থার্ডলি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডের কাছে যে প্রোটন, মানে অ্যাসিড আমরা কি জানি, অ্যাসিড কি, অ্যাসিড সবসময় থেকে H+ আয়ন উৎপন্ন করবে, মানে অ্যাসিড কি H+ ছাড়বে তবেই তো সে অ্যাসিড। তাহলে অ্যাসিড কি করছে, মানে HCOO মাইনাস আর H+ উৎপন্ন করবে। তাহলে এই H+টা কোথায় গেল, H+টা এ ধরে নিল। তাহলে দেখো এইখান থেকে H+ বেরিয়ে গেল এবং সে H+ কে যুক্ত করলো না, তো এ নিল। তাহলে এ এসে এই H+টাকে ধরলো। তাহলে আমি সেই কারণে -H+ করে দিলাম, +H+ করে দিলাম। মানে এই স্টেপটাতে আমি বোঝাতে চাইলাম যেখানে কি হচ্ছে না, তো প্রোটন বিনিময় হলো, অর্থাৎ প্রোটন এক্ষেত্রে ট্রান্সফার হয়ে একজনের কাছ থেকে অপরজনের কাছে গেল, অর্থাৎ অ্যাসিডের কাছ থেকে অ্যালকক্সাইডের কাছে গেল। তাহলে এ তখন হয়ে গেল HCO মাইনাস আর CH3OH হয়ে গেল। তাহলে দেখো HCOO মাইনাস Na প্লাস আর CH3OH, বাস আমার বিক্রিয়া শেষ। তাহলে স্টেপ 3-তে আমরা দেখতে পেলাম যে এখানে প্রোটন বিনিময় হলো এবং প্রোটন বিনিময় হওয়ার পরে আমরা পেলাম মানে সোডিয়াম ফরমেট আর মিথানল। তাহলে আমরা প্রথম যে রিয়াকশনটি লিখেছিলাম, প্রথম যে রিয়াকশন, সেই রিয়াকশনটা এখানে আবারও লিখি একবার। তাহলে আমরা রিয়াকশনটা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে HCHO, তার 2 অণু নিলাম, তাকে যদি 50% NaOH দিই তাহলে কি হবে না, তো HCOONa অর্থাৎ সোডিয়াম ফরমেট এবং মিথানল উৎপন্ন হবে। দিস ইজ ক্যানিজারো বিক্রিয়া। তাহলে এই ফর্মালডিহাইডের কি হয়েছে না, তো এক অণু জারিত হয়ে অ্যাসিডের একটা লবণ উৎপন্ন করেছে, অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়ামের একটা সল্ট উৎপন্ন করেছে, আর এক অণু বিজারিত হয়ে কি হয়েছে, অ্যালকোহল উৎপন্ন করেছে, আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করেছে। এই মেকানিজমটা তোমরা খাতাতে লিখবে, প্র্যাকটিস করবে, আশা করি বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তো আছি। আমি এখন মুছে দিচ্ছি, পরের আর একটি এক্সাম্পলে যাব। তাহলে দেখো ফর্মালডিহাইডে আবার একবার বলে দিই, তাহলে যাদের আলফা হাইড্রোজেন নেই এইরকম অ্যালডিহাইড অণুই ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের মধ্যে এক অণু জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ অ্যাসিডের ওই সল্ট রূপে থাকবে, এবং অপর অণু বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করবে। এই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। আর একটা এক্সাম্পল এখানে নিয়ে দেখাই। এর 2 অণু নিলাম, 2 অণু নিয়ে ধরো 50% আমি KOH দিলাম, তাহলে কি হবে, এখানে যদি 50% KOH দিই তাহলে কি হবে, তোমরা সবাই পারবে, কিন্তু আমি এখানে করে দিচ্ছি। অর্থাৎ এর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করেছে, দিস ইজ বেঞ্জাইল অ্যালকোহল, আর অপর অণু জারিত হয়ে কি করেছে, অ্যাসিড উৎপন্ন করেছে, এবং অ্যাসিডের সঙ্গে কি যুক্ত হয়ে সল্ট রূপে রয়েছে, মানে হচ্ছে পটাশিয়াম বেঞ্জয়েট। বাস, আশা করি তোমরা এই রিয়াকশন সম্পর্কে সব কিছু বুঝতে পেরেছ। আমি এবার তোমাদেরকে অপর একটি রিয়াকশন সম্পর্কে বলবো, এই রিয়াকশনেরই ভাগ, সেটা হচ্ছে কি
ক্রস ক্যানিজারো রিয়াকশন, ক্রস ক্যানিজারো রিয়াকশন বা মিশ্র ক্যানিজারো বিক্রিয়া। মিশ্র, দেখো ক্রাইটেরিয়া কিন্তু একটাই, 50% NaOH বা KOH দেবো, হিট দেবো এবং তার সঙ্গে কি আলফা হাইড্রোজেন থাকবে না এরকম অ্যালডিহাইড নেব। ঠিক আছে, দেখা যাক কি হয়। একটু হিট দিয়ে দিলাম। হ্যাঁ, এই রিয়াকশন সম্পর্কে একটু বলি। দেখো ক্রস ক্যানিজারো বিক্রিয়া তাদেরকেই বলে যখন আমি যে অ্যালডিহাইড অণু নেব ডেফিনেটলি তার আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না, কিন্তু আমরা আগের বিক্রিয়াতে অ্যালডিহাইডের একই অণু দুটো নিয়েছিলাম, মানে দুটো একই অণু নিয়েছিলাম। এক্ষেত্রে কি ক্রসের ক্ষেত্রে আমরা দুটো অ্যালডিহাইড অণু আলাদা আলাদা নেব। আমি যেমন এখানে একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড নিয়েছি, একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়েছি, একটা বেঞ্জালডিহাইড নিয়েছি, একটা ফর্মালডিহাইড নিয়েছি। তাহলে দুটো অ্যালডিহাইড কি আলাদা আলাদা অ্যালডিহাইড, বাট দুজনেরই কিন্তু আলফা হাইড্রোজেন পরমাণু নেই, আলফা হাইড্রোজেন নেই। তাহলে এদের মধ্যে কি, এদের মধ্যে কি একজন জারিত হবে আর একজন বিজারিত হবে। এখন মজার ব্যাপার হলো এটাই যে তুমি বুঝবে কি করে যে এদের মধ্যে কে জারিত হবে আর কে বিজারিত হবে। দুটোর মধ্যে তো যে কেউ জারিত হতে পারে, যে কেউ বিজারিত হতে পারে। তাহলে তুমি কি করে জানবে? ওর ক্ষেত্রে যেমন একটা জারিত হচ্ছিল, আবার ওর অপর অণুটাই বিজারিত হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে তুমি কি করে বুঝবে যে কোনটা জারিত হবে কোনটা বিজারিত হবে? হ্যাঁ, এক্ষেত্রে যেটি বেশি সক্রিয়, অর্থাৎ যে অ্যালডিহাইড গ্রুপটি বেশি সক্রিয়, অর্থাৎ যে মানে যার অ্যালডিহাইডিক যে গ্রুপ সেটা যার ক্ষেত্রে অধিক অ্যাক্টিভ, সেটি কী হবে? জারিত হবে। আমরা জানি যে বেঞ্জালডিহাইড এবং ফর্মালডিহাইডের মধ্যে কে না, তো দিস ওয়ান ইজ হাইলি অ্যাক্টিভ, অর্থাৎ এ কি হবে? এ জারিত হবে। তার মানে এখানে এর কি হবে? এর তোমার এর হবে অক্সিডেশন। তাহলে HCOO Na হয়ে গেল। দেখো তাহলে আমরা ক্রস ক্যানিজারোর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড অণু নেব, দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড অণু। দুজনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া একই, যে দুজনেরই আলফা হাইড্রোজেন থাকা চলবে না, এরকম আলাদা আলাদা অ্যালডিহাইড অণু নেব এবং সেই তাদের মধ্যে আমরা 50% NaOH দেবো, হিট দেবো, সব একই। কিন্তু আমাকে মনে রাখতে হবে একটা কথা, যে অ্যালডিহাইডটি আর কি হাইলি অ্যাক্টিভ, অর্থাৎ যার মানে অ্যালডিহাইডের যে কার্বনিল গ্রুপ রয়েছে তো তাদের মধ্যে কার ক্ষমতা বেশি, অর্থাৎ ফর্মালডিহাইডের মধ্যে যেহেতু কোনো প্লাস আর ইফেক্ট নেই, অর্থাৎ ফর্মালডিহাইডের মধ্যে যেহেতু কোনো প্লাস আর ইফেক্ট বা প্লাস আই ইফেক্ট এগুলো নেই, তা সেই কারণে অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে সব থেকে অধিক সক্রিয়। তা সেই কারণে যেটা হাইলি অ্যাক্টিভ হবে সেটা জারিত হবে। তোমাকে মনে রাখতে হবে যে অধিক সক্রিয় হবে, অর্থাৎ মানে সেক্ষেত্রে কী হবে? হাইলি, ঠিক আছে, মানে যে মানে অধিক সক্রিয় হবে তার ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে সেটা মানে অক্সিডাইজ হবে এবং অপরটি কী হবে? বিজারিত হবে। এটা মাথায় রাখতে হবে। বাস, তাহলে আমরা ক্রস ক্যানিজারো সম্পর্কে বলে দিলাম। আর সামান্য একটু জিনিস রয়েছে, সেটা সম্পর্কেও তোমাদেরকে একটু বলে দিই। সেটা কি? সেটা হলো যদি এরকম কোনো কেস হয়, ধরো CHO, অর্থাৎ এটার ইউপ্যাক নাম হবে যে 1,2-ইথেন ডায়াল, 1,2-ইথেন ডায়াল। এটার এমনিতে পরিচিত নামও তোমরা জানো, এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল, তাহলে দেখো মজার ব্যাপার হচ্ছে এটা যে এই যে অ্যালডিহাইড গ্রুপগুলো রয়েছে, মানে এর ক্ষেত্রে যদি ধরি তাহলে এর কোনো আলফা হাইড্রোজেন নেই, এর কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই তো? তাহলে এদের মধ্যেও তাহলে একটা
ওই অক্সিডেশন হবে, আর একটার কি রিডাকশন হবে। বাস 50% NaOH দিলাম আর একটু হিট দিয়ে দিলাম, তাহলে COO হলো আর এটা CH2OH হলো, বাস হয়ে গেল। তাহলে তাহলে এটার ক্ষেত্রে মানে দেখো, যদি একই অণুর মধ্যে যদি দুটো অ্যালডিহাইড গ্রুপ থাকে, একই অণুর মধ্যে যদি দুটো অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রেও আমার ক্যানিজেরো বিক্রিয়া হবে এবং তাদের ক্ষেত্রেও ক্রাইটেরিয়া একই, আলফা হাইড্রোজেন থাকা চলবে না, 50% NaOH বা KOH দেবো, একটু হিট দেবো, তাদের মধ্যেও সেই অক্সিডেশন রিডাকশন হবে। যেমন ঠিক আছে, এইটাকেও তুমি নিতে পারো এক্সাম্পল হিসাবে। ধরো CH, ওটা তো বেঞ্জালডিহাইড, ধরো এই পজিশনে 1 2 3 4, হ্যাঁ, আর একটা নিয়ে নিলাম, তার সঙ্গে তুমি 50% আচ্ছা KOH দিলাম, একটু হিটও দিয়ে দিলাম, তাহলে কি হবে? এদের মধ্যেও তাই সেম, এটা তোমার COO হয়ে গেল আর এটা তোমার CH2OH হয়ে গেল, ব্যাস। তাহলে আশা করি ক্যানিজেরো বিক্রিয়া, ক্রস ক্যানিজেরো রিয়াকশন এবং তার মেকানিজম এবং তার ক্রাইটেরিয়া কী কী, যে আলফা হাইড্রোজেন থাকা চলবে না, 50% NaOH মানে কনসেন্ট্রেটেড NaOH বা KOH দিতে হবে, একটু হিট দিতে হবে এবং একটা অক্সিডেশন হবে, একটা রিডাকশন হবে, এগুলো সব তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন রিয়াকশন তো শেষ হয়ে গেল, আশা করি তোমরা এখানে সব কিছুই বুঝতে পেরেছো। তবু লাস্টলি একটা কথা বলে দিই, সেটা হলো ক্যানিজেরো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরো এটাকে R গ্রুপ দিয়ে লিখলাম, RCH, R গ্রুপ। এই Rটি মেবি অ্যারোমেটিক আর অ্যালিফেটিক, যা খুশি হতে পারে, কিন্তু এই R গ্রুপটি এমন হবে যার আলফা হাইড্রোজেন থাকা চলবে না, মানে এটার কিন্তু নো আলফা হাইড্রোজেন অ্যাটম, এই ক্রাইটেরিয়া কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে। আচ্ছা, এখন এর দু অণু নিয়ে নাও, দু অণু নিয়ে এখানে তুমি ওই 50% NaOH দিয়ে দাও আর একটু হিট করে দাও। এটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, যে আমি ক্যানিজেরো বিক্রিয়া সম্পর্কে ডিটেলস সব কিছু জানি, কিন্তু আমি তাড়াতাড়ি করে কি করে করব, বাস সেই ব্যবস্থাও রয়েছে। আমরা কি করব, এইটা যেমন আছে সেরকম করে রেখে দাও, এটাকে আর ছিল আরই রেখে দাও। এই যে CHO আছে, এই CHOর মধ্যে একটা CHOকে তুমি করে দাও CH2OH, এবং আবার আর গ্রুপ যেমন ছিল সেরকমই রেখে দাও। আর একটা যে মানে অপর অণুটির ক্ষেত্রে এই CHOটাকে করে দাও COO, এইখানে যে মানে রিয়েজেন্টটা তুমি নিয়েছ সেটাকে পাশে লাগিয়ে দাও, বাস। এখানে যেহেতু NaOH নিয়েছি, তাহলে RCOONA, তার মানে একটা হলো কার্বক্সাইলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট আর একটা হলো অ্যালকোহল, বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালডিহাইডকে যদি আমি প্রথম রিয়াকশন শুরুর আগে বলেছিলাম যে অ্যালডিহাইডকে যদি আমরা বিজারণ করি তাহলে কি হবে, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল হবে, আর একে যদি জারণ করি তাহলে কি অ্যাসিড হবে। তাহলে দেখো এই অ্যালডিহাইডের মধ্যে কি একটি অণু জারিত হয়ে অ্যাসিড হয়েছে আর অপর অণুটি মানে বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করেছে। তাহলে এটা কি বলা হয়, ক্যানিজেরো বিক্রিয়া। ক্যানিজেরো বিক্রিয়া তোমরা জানো যে 1953-তে বিজ্ঞানী ক্যানিজেরোর নামানুসারে এই বিক্রিয়ার নামকরণ করা হয়েছে। তিনি ফার্স্ট কিন্তু বেঞ্জালডিহাইড মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়েই পরীক্ষাটি করেছিলেন। তো পরবর্তীকালে অ্যালিফেটিক অ্যালডিহাইডের মধ্যেও রিসার্চ করে এটি সফলতা লাভ করে এবং সে সম্পর্কে আজকে আমরা ডিটেলস এই ব্যাপারটা করছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরের দিন নতুন একটি রিয়াকশন নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো করে প্র্যাকটিস করবে, মেকানিজমটি ভালো করে লিখবে, অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। বাস আজকে এই পর্যন্তই।